যৌন রোগের দুটা ভয়াবহ দুটা রোগ রয়েছে, যাদের পরিণতি হলো মৃত্যু অথবা অন্ধত্ব অথবা কি বলবো আর সাথে ভয়াবহ আর কিছু আছে কি, এই দুটি আপনার হতে পারে। এত বড় ভয়াবহ সেই রোগ দুটি। এবং সবচেয়ে বড় সমস্যা যে এই দুটো রোগের ব্যাপারে আমরা লক্ষণ না চেনার কারণে পারফেক্ট চিকিৎসা নিতে পারি না, আর সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এইটা আসলে আমাদের জন্য আরো মারাত্মক একটা অবস্থা মনে নিয়ে আসে। তো সেই দুটি রোগ, একটা হলো সিফিলিস আর একটা হলো গনোরিয়া। তো এই সিফিলিস এবং গনোরিয়া এই দুটি রোগের লক্ষণ কি এবং এই দুটি রোগ আপনি কিভাবে সমাধান পেতে পারেন, কিভাবে ওষুধ খেলে দ্রুত মুক্তি পাবেন, এটা পরিণতি কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো সিফিলিস এবং গনোরিয়া এই দুটি রোগের মধ্যে আসলে পার্থক্য রয়েছে, কারণ যেহেতু দুই ধরনের জীবাণু থেকে মানে এই রোগে আক্রান্ত হয় এবং দুই ভাবে কাজ করে। তো সিফিলিসের যে লক্ষণটা রয়েছে, সিফিলিস সাধারণত এটা অনেকটা স্কিনের উপর এর প্রভাবটা বেশি দেখা দেয়। বিশেষ করে দেখা যায় যে আপনার গোপনাঙ্গে, যৌনাঙ্গে অথবা মুখে আপনার ওই এক ধরনের ক্ষত তৈরি হয়। অনেক ক্ষেত্রে ব্যথা থাকে, অনেক ক্ষেত্রে ব্যথা থাকে না, কিন্তু এটা অনেক গভীর ক্ষত তৈরি করে এবং সেই গভীর ক্ষত থেকে পুষ পর্যন্ত নিঃসরণ হয়। ঘন ঘন প্রস্রাব, অনেক ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা পোড়া, শরীরে আপনার ব্যথা, শরীরের র্যাশ হওয়া, বিভিন্ন ধরনের র্যাশ হওয়া, এই ধরনের সমস্যা আপনার এইটাতে দেখা দেয়। আর একটা হলো যে আপনার গনোরিয়ার লক্ষণটা একদম স্পষ্ট। প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা তরল আসবে, অনেক ক্ষেত্রে পুজো মনে হয় এটাকে। তো সাদা তরল অথবা গাঢ় এবং একটা পর্যায়ে গভীর, মানে একদম একদম কড়া মানে পুজো আসে একটা পর্যায়ে। প্রস্রাবের প্রচন্ড জ্বালা পোড়া, ব্যথা এবং দুটিতেই শরীরে জ্বালা পোড়া হয়। আরেকটা বিষয় হলো যে এই দুটি রোগই কিন্তু হয় যৌন রোগের কারণে, কারণ এই সিফিলিস অথবা গনোরিয়ায় আক্রান্ত কোনো রোগীর সাথে যদি শারীরিক সম্পর্ক করে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তো তার সাথে সম্পর্ক করলে আপনি এই রোগে আক্রান্ত হবেন। এখানে আর একটা ভয়াবহ ব্যাপার হলো মেয়েদের ক্ষেত্রে কিন্তু আসলে এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লক্ষণের সমস্যা হয়, তারপরেও তল পেটে ব্যথা। ছেলেদের ক্ষেত্রে যেরকম আপনার গনোরিয়ায় অন্ডকোষের ব্যথা হয়, মেয়েদের তল পেটে ব্যথা হয়, মেয়েদের মাসিকের যে রক্ত হচ্ছে এটা মাসিকের অনিয়ম দেখা দেয়, এই ধরনের প্রবলেম কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা দেয়। তো এখন বিষয় হলো যে এই দুটা রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে, দুইভাবে চিকিৎসা করতে হয়। আর এই দুটি রোগেরই একটা ভয়াবহ ব্যাপার হলো এখানে কিন্তু আসলে একটা পর্যায়ে আপনি যদি সিফিলিসে আক্রান্ত হন, তাহলে কিন্তু আসলে এটা অত্যন্ত বাজে একটা রোগ। এই রোগটা যদি সঠিক চিকিৎসা না করেন, তাহলে একটা পর্যায়ে এটা দুটি রোগই কিন্তু আপনার রক্তে মিশে যায় এবং রক্তে এটা আপনার সংক্রামক ছড়াতে থাকে। একটা পর্যায়ে মস্তিষ্কে এটার সংক্রামক ধরা পড়ে অথবা হার্টে দেখা দেয় এবং একটা পর্যায়ে দেখা যায় যে মানুষের মৃত্যুবরণ করা, যখন মস্তিষ্কে ধরে দেয় তখন নিশ্চিতভাবে মৃত্যু অথবা অন্ধত্বের দিকে চলে যায়। তো এটা তো সিফিলিসের অবস্থা। আর দেহ রোগে আপনার কি বলে গনোরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে তার অবস্থা আরো ভয়াবহ। সেখানে আপনার মেয়ে মানুষ যদি হয় তাহলে তার সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ হারিয়ে যাবে, ভিতরে ক্ষত উৎপাদন হবে, পুরা লাইফটাই একদম ধ্বংস করে দিতে সক্ষম দুটি রোগী। তো এই যে ভয়াবহ দুটি রোগ রয়েছে, এই দুটি রোগ কিন্তু আপনি যদি শুরুর দিকে প্রাথমিকভাবে আপনি যদি সময় নষ্ট না করে চিকিৎসা নেন, তাহলে কিন্তু এখানে আপনি খুবই সুন্দরভাবে সমাধান পাবেন। অনেক লোকে বলবেন যে ভাই আমি রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাইছি, এখন দেখা যায় যে মানে কখনো জ্বালা পোড়া, আবার কখনো পুজ আসে, কখনো শরীরে হাত পা শরীর জ্বালা পোড়া করে, কখনো তল পেট ব্যথা করে, কখনো হাতা ব্যথা করে। মানে অ্যালোপ্যাথি ঔষধের আসলে সমস্যাটা হলো এই জায়গায় যাতে এই রোগটাই পারফেক্ট চিকিৎসা কিন্তু আসলে আমি কখনো দেখিনি। তো আপনার যদি এরকম মনে হয় যে অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক শক্তিশালী পাওয়ারফুল ওষুধপাতি খাওয়ার পরেও আপনি এখানে কোনো সমাধান পাচ্ছেন না, তাহলে আপনার জন্য সবথেকে সহজ এবং সুন্দর সমাধান হলো হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে আসলে আমি ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে 100 থেকে 90টা রোগী প্রথম এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট আসে এবং খুব সুন্দর সমাধান আসে এবং রোগগুলো দ্রুত ভালো হয়ে যায়। তো আপনি যদি এই গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত হন এবং প্রথম দিক থেকেই যদি সময়টা নষ্ট না করে উল্টাপাল্টা ঔষধ, ব্যথানাশক ঔষধ, বিভিন্ন ধরনের ওষুধপাতি না খেয়ে শুরুতে যদি হোমিওপ্যাথি চিকিৎসাটা নেন, তাহলে দেখবেন যে এই ভয়াবহ মারাত্মক এবং এই জঘন্য রোগ থেকে আপনি খুব সুন্দর একটা সমাধান পাবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা আপনার হবে না এবং আপনার নিশ্চিত থাকতে পারেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে যে বহু রোগের চিকিৎসা করেছে এবং এবং সঠিক রোগের যদি আপনার মধ্যে প্রয়োগ করা হয়, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে দিতে পারি ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনি একটা পরিবর্তন পাবেন এবং
স্থায়ীভাবে দ্রুত এবং পুরোপুরিভাবে মুক্তি পেতে হলে আপনাকে একটু সময় লাগে। আমি আমার ব্যক্তিগত চিকিৎসার অভিজ্ঞতার কথা বলি, আমি 1.5 মাস 1.5-2 মাস সময় লাগে। তো এই 1.5-2 মাসের মধ্যে দেখা যায় যে এটা পুরোপুরিভাবে নিষ্পত্তি হয়ে যায়, একেবারে ক্লিয়ারলি ভালো হয়ে যায়। তো সেই পর্যন্ত আপনার ওষুধটা অবশ্যই কমপ্লিট করতে হবে এবং আপনি সেখান থেকে খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে একদম কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।